আজকে বাসায় আমি গরু গোশত দিয়ে বিরিয়ানি রান্না করব আর আপনাদের মাঝেও শেয়ার করব। এইখানে বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানি মশলা নিছি আর সাথে চিনি গুঁড়া চাল নিছি আর এইখানে গরু গোশত নিছি, সাথে বিরিয়ানি রান্নার জন্য মশলা নিছি। তো এখন আমি বিরিয়ানিটা রান্না শুরু করে দিব আর একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব। সবাই সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো অনেকদিন পর বাসায় বিরিয়ানি রান্না করতে আসি আর এখানে বিরিয়ানি রান্নার গরু গোশতটা আমি ভালোভাবে মশলা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিছি। এখন কিছু সিটি দেব, তারপরে উঠাবো। আর এইখানে গরু গোশত রান্না কমপ্লিট। এইখানে আমি এখন বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করার পর আমি গরু গোশতটাকে কষিয়ে তারপরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিতে আসি আর এখন কিছু সময় কষিয়ে নিব। আর এখানে বিরিয়ানি রান্নার জন্য গরু গোশতটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো কমপ্লিট। তারপরে আমি পোলার চালটা দিয়ে দিছি। এখন আরও একটু কিছু সময় কষিয়ে নিব। আর এখানে গরু গোশত ভুনার সাথে পোলার চালটা যত ভালোভাবে কষিয়ে নিব আমার বিরিয়ানিটা ততই ঝরঝরা হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এখানে পোলার চালটা গরু গোশতের সাথে কষানো কমপ্লিট, আর বেশি সময় নাই। তো এখানে পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিব, এই যে দেখেন। আর এখানে লবণ মশলা সব কিছু একদম পারফেক্ট আছে। তো এখন আমি ঢাকনাটা ঢেকে দিব আর কিছু সময়ের ভিতরে আমার বিরিয়ানি কমপ্লিট হবে। তো খুবই অল্প সময়ের ভিতরেই আমি এইভাবে বিরিয়ানি রান্না করে থাকি। তো এইখানে আমি একটু চা খাবো, দুধ চা। তো চাটা রান্না কমপ্লিট, এই যে দেখেন। আর কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো এখানে এখন চাটা খেয়ে নিব আর কিছু সময়ের ভিতরেই আমার বিরিয়ানি রান্না হয়ে আসবে। আর বিরিয়ানিটা আমি দমে রাখছি, তার ফাঁকে আমি চাটা খেয়ে নিই। তো ফাইনালি অনেক সময় ওয়েট করার পর আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এখানে আমার ছেলে খাবে, ক্ষুধা লাগছে, এর জন্য তাড়াহুড়া করে আমি এখন বেড়ে নিব বিরিয়ানি আর আমিও এখন খাবো। তো আপনাদের কার কার কাছে বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক পছন্দ বিরিয়ানি আর আমার ছেলের কাছে অনেক পছন্দ। তো এখানে ছেলেকে আমি খাইয়ে দিছি বিরিয়ানি। তো ছেলেকে খাওয়ানোর পর আমি এখন খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছে খেতে। আর বাসায় রান্না করে এভাবে খেলে খুবই ভালো লাগে। বাইরের খাবারের চেয়ে বাসার খাবার খুবই স্বাস্থ্যকর। তো সবাই বাসায় রান্না করে বিরিয়ানি ট্রাই করে দেখবেন। আর আমার কাছে বাইরের খাবারের থেকে কিন্তু বাসার নিজের হাতে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের ভিডিও শেষ পর্যায়ে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।